গুড মর্নিং। সমুদ্র দেখে তো বুঝেই গেছেন যে কোথায় আছি। এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘাতে, কিন্তু অ্যাজ পার থাম্বনেল আপনারা বুঝতে চলেছেন যে নিউ দীঘার ভিডিও আমি দেখাতে চলেছি। হ্যাঁ, নিউ দীঘার ঈশান গেস্ট হাউস, যেখানে আমি আগেও একবার ভিডিও করেছিলাম, কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে এটা ফেক। অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে ফেক, কিন্তু আমার এখানে কিন্তু অভিজ্ঞতা অন্য রকম ছিল। আগের বারে যখন এসেছিলাম দারুণ অভিজ্ঞতা ছিল, আর সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আগের বারে ভিডিওটা। এবারে যেহেতু সবাই এই ধরনের কমেন্ট করছে বা এই ধরনের ভিডিও দেখছি যে এই ঈশান গেস্ট হাউসে সব কিছু ফেক, সে কারণে আমি আবার চলে এসেছি ঈশান গেস্ট হাউসে। এখানে আর একদিন সারা দিন থেকে কাল সকাল পর্যন্ত থেকে আমি দেখব যে এটা ফেক না একদম অরিজিনাল এদের সমস্ত কিছু। এবং তাছাড়া এখানে যেসব গেস্ট রয়েছে তাদের আমি একদম র্যান্ডামলি কোশ্চেনও করব, দেখব যে তারা কি বলছে, তারা ভালো বলছে না খারাপ বলছে না কি বলছে। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ট্রাভেল আওয়ার 0.3 সাথে জুড়ে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। দেখি এরা 400 টাকা, 450 টাকা, 500 টাকা, কত টাকায় পার হেড পার ডে বেসিসে খাওয়া দাওয়া সমেত রুম দিচ্ছে। তা চলুন এবারে ঈশান গেস্ট হাউসে কীভাবে যাবেন সেটা আগে দেখিয়ে দিই, তারপরে ঈশান গেস্ট হাউসটা আপনাদের দেখাবো। আমি যে রুমে রয়েছি সেই রুমটাও আপনাদেরকে আমি দেখাবো। প্রচণ্ড আওয়াজ গাড়ির, জানি না কতটা বুঝতে পারছেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই ঈশান গেস্ট হাউসে যেতে গেলে কোথা দিয়ে যেতে হবে। এই ওল্ড দীঘার দিক থেকে রাস্তা আসছে, আর এই হচ্ছে নিউ দীঘা জাহাজ বাড়ি। এইদিকে এই সমুদ্রের দিকে রাস্তা চলে গেছে, আর এর ঠিক অপোজিটে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই, মানে এখান থেকে ধরুন 100 মিটারের মতো গেলেই রয়েছে ঈশান গেস্ট হাউস। এইখানে রয়েছে হোটেল নীল সমুদ্র, এই নীল রঙের বিল্ডিংটা, আর তার থেকে একটু এগিয়েই রয়েছে এইদিকে এই হলুদ বিল্ডিংটা হচ্ছে ঈশান গেস্ট হাউস। তো চলুন এবারে ঈশান গেস্ট হাউসে আর একটু এগিয়ে যাই। এই যেমন দেখালাম এই রাস্তা দিয়ে এসে এইখানে রয়েছে হোটেল নীল সমুদ্র, আর তার ঠিক অপোজিটেই রয়েছে এই ঈশান গেস্ট হাউস। তা চলুন এবারে এই ঈশান গেস্ট হাউসের ভেতরে তো যাব, কিন্তু প্রচুর ভিড় আছে রিসেপশানে, পরে একটু খালি হলে আমি দেখাচ্ছি। এই হচ্ছে ঈশান গেস্ট হাউস, এই হচ্ছে ঈশান গেস্ট হাউসের রিসেপশন। এখানে এই বসারও ব্যবস্থা রয়েছে, এই রিসেপশানেতে দাঁড়িয়ে আছেন এখানকার অনার। দাদা একটু আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আমি তো এর আগে আপনার এখানে ভিডিও করেছি, কিন্তু এই নিয়ে অনেক রকম অনেকে কমেন্ট করেছে আমার ভিডিওতে, হয়তো আপনি জানেন না যে ঈশান গেস্ট হাউস ফেক, ঈশান গেস্ট হাউস যেটা বলে সেটা করে না। কিন্তু আমার কথা ছিল যে 400 টাকা থেকে শুরু। এবারে এইখানে হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো রকম ফিক্সড রেট হয় না, সেটা সিজনেতে বাড়ে সিজনে কমে। আমি কিছু ভুল বলেছি? না না না, ঠিক বলছেন। তা আপনার মোটামুটি এখনো পর্যন্ত 400 টাকাতে আছে খাওয়া দাওয়া প্যাকেজ নিয়ে? স্টার্টিং 400 থেকে খাওয়া দাওয়া থাকা 3 বেলা আমাদের স্টার্টিং হয়ে আছে। সেটা অ্যাকর্ডিং টু সিজন, মানে এখন যেমন ঈদ চলছে, ঈদের এখন রেটটা কত করে যাচ্ছে? রেটটা আছে আপনার ওই 400 টাকা, 450, 500 হয়েছে, এবং গ্রুপে থাকলে 450, 500 টাকা হয়েছে। এসি যদি হয়? এসি নিলে স্টার্টিং 600 থেকে আছে, সেটা প্যাকেজ 600 টাকা পার হেড, 3 বেলা খাওয়া প্লাস থাকে এসি রুম দিয়ে। মানে খাওয়া দাওয়া কি যা নন এসিতে তাই সেম খাওয়া দাওয়া, শুধু এসিটার জন্য থাকবে 600 টাকা পার হেড, 3 বেলা খাওয়া প্লাস টাকা। এবার আপনারা যদি গ্রুপে থাকেন ওটা আর একটু কমে যাবে, 600 থেকেও কমে যাবে যদি গ্রুপে থাকে। আর যদি সিজন টাইমে সেটা আবার বেড়ে যাবে, তো সেটা আবার 700-800 হয়ে যায় নাকি? এটা স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে যখন ধরুন আমাদের দুর্গাপুজোর সময় যদি এসে বলেন যে আমাকে 400 টাকায় থাকা খাওয়া নিয়ে দেন, এটা কখনোই সম্ভব নয়। সিজনেতে সবসময় বেশি হবে, উইকেন্ডে সবসময় বেশি হবে। আমি কিন্তু বলেছি 400 টাকা থেকে শুরু, 400 টাকায় থাকা খাওয়া এনারা কিন্তু এখনও পর্যন্ত দিচ্ছেন, কিন্তু সেটা সিজনে নয় না উইকেন্ডে, মানে শুক্র শনি রবিবার পাবেন না, তাছাড়া অন্য সময় পাবেন। আজকে আমি এসেছি, আজকে কিন্তু বুধবার। আপনারা বলবেন তাহলে বুধবারে কেন 500-550 টাকা করে? কারণ এখন ঈদ চলছে, ঈদের মরশুমেতে এখন রেটটা বেশি থাকবে। এই ঈদ যেই কেটে যাবে তখন আবার কিন্তু এই রেটটা অনেকটা কমে যাবে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, কেমন লাগছে এখানকার পরিষেবা, কেমন আছে? এখন পর্যন্ত আমরা সময় মাত্র ঢুকেছি, যা পজিশন দেখছি সব কিছু ঠিক আছে, এবার পুরো কমপ্লিট হোক, আশা করছি বেটারই হবে, খারাপ কিছু হবে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার এখানে কি কি ফেসিলিটিস আছে যদি সেগুলো একটু বলে দেন। ফেসিলিটিস আছে, খাওয়ার জল আমাদের ফ্রি রয়েছে, খাওয়ার জল ফ্রি রয়েছে, ফ্রি রুম সার্ভিস রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে,
আচ্ছা, নিজে রান্না করে খেতে পারেন, দিলে রান্না করে দেবে। রেস্টুরেন্ট পরিষেবা রয়েছে, আর আপনার এখানে রয়েছে রুম সার্ভিস তো ফ্রি রয়েছে আর কি। আর রেস্টুরেন্টে আপনি বা মাছ মাংস দিলে রান্না করে দেবে সেই সিস্টেম রয়েছে, আপনি মাছ মাংস দিলে রান্না বান্না করে দেবে সেই সিস্টেমও রয়েছে। আচ্ছা, তাহলে মোটমাট কথা এইসব ফেসিলিটিস তো রয়েছে। তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত আপনারা 400 টাকা প্রোভাইড করছেন, অফ সিজনেতে 400 টাকা করে দিচ্ছেন, থাকা প্লাস খাওয়া 3 টাইম ফুড। 3 টাইমস। কি থাকছে দুপুরে? সকালে থাকবে পুরি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট। দুপুরে মাছের মিল, ডিমের মিল, সবজি মিল। রাত্রে চিকেন রুটি, চিকেন থালি, তড়কা রুটি, বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, যার যেটা ইচ্ছা ভালো লাগে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমাদের বুকিং কন্ট্যাক্ট নাম্বার আছে 7407199943। এটা আমাদের বুকিং নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 7872047019। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ময়না পাঁশকুড়া থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এই ঈশান গেস্ট হাউসে এসে? ফার্স্ট এসেছি এখানে, দেখছি ঠিকঠাক লাগছে, আমরা সারাদিন থাকতে পারবো। আচ্ছা, প্যাকেজে আছেন না প্যাকেজ ছাড়া আছেন? না, প্যাকেজ ছাড়া রয়েছে। প্যাকেজ ছাড়া রয়েছে। কীরকম, এসি রুম না নন এসি রুম আছে? নন এসিতে কত করে পড়ছে আপনাদের? 620 টাকা নিয়েছি। 620 টাকা। কজন থাকছেন? আমাদের দুজন আছেন, মানে দুজনের 620 টাকা, মানে বুঝতে পারছেন, তাহলে পড়ছে 310 টাকা করে পার হেড। এখানে কিছু নিয়মকানুন রয়েছে ঈশান গেস্ট হাউসে, যেমন রাত 10টায় হোটেলের মেন গেট বন্ধ হয়ে যাবে। এছাড়া ব্রেকফাস্টের টাইম রয়েছে 8টা থেকে 10টা পর্যন্ত, লাঞ্চ দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত, আর ডিনার রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত। এবারে আপনারা এসে যদি বলেন যে সকাল 7টার সময় ব্রেকফাস্ট দিতে, সেটাও হবে না। আবার বিকেল 5টার সময় যদি বলেন লাঞ্চ দিতে, সেটাও হবে না। এই নিয়মগুলো কিন্তু একটু মেনটেন করে চলতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 9:30টায় চেক আউট আর 10:30টায় চেক ইন। আপনারা ধরুন এলেন 9:30টায় চেক ইন করলেন, তারপরে ব্রেকফাস্টটা নিয়ে নিলেন, তাহলে কিন্তু সেই দিনে ব্রেকফাস্ট পেয়ে গেলেন, সেদিনকার আবার লাঞ্চ পাবেন, আবার রাতে ডিনার পাবেন। পরের দিনে কিন্তু ব্রেকফাস্ট পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু আপনারা যদি দেখতে আসেন, যদি লাঞ্চ থেকে শুরু করেন, তাহলে লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, আর পরের দিনে ব্রেকফাস্ট পাবেন। এবার আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এখানে প্যাকেজেতে কেমন কি খাওয়া দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু দেখাবো। ফেক একদমই নয় ঈশান গেস্ট হাউস, আর অনির্বাণ কখনো আপনাদের ভুল ইনফরমেশান দেয়নি, দিচ্ছে না, দেবে না, এইটুকুনি আপনাদের আমি গ্যারেন্টি দিচ্ছি। ঈশান গেস্ট হাউস একদমই ফেক নয়। তো এই এক ভাইকে পেয়েছি। কোথা থেকে এসছো তুমি? হ্যাঁ, আচ্ছা, কি নাম? আচ্ছা, একটুখানি বলো যে তোমরা এখানে যে এসেছো ঈশান গেস্ট হাউসে, কেমন লাগছে তোমাদের? ভালো, খুব পরিষ্কার রুম। হ্যাঁ, 500 টাকায় খাওয়া দাওয়া। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। মানে 3 বেলা খাওয়া দাওয়া দেবে বলেছে তো? জল মালটা ফ্রি। হ্যাঁ, ঠিক আছে, ওয়াইফাইও পাচ্ছ ফ্রিতে, নেট পাচ্ছি, তারপরে নেট পাচ্ছ, সব কিছু পাচ্ছ, একদম পুরো ফুললি স্যাটিসফাইড। তার মানে তোমরা প্যাকেজে। ঠিক আছে, প্যাকেজে রয়েছো। ধন্যবাদ। এটা হচ্ছে রুম নাম্বার 104। দেখিয়ে দিই যে রুমটা আমাকে দিয়েছে। এখানে বিশাল বিশাল দুটো বেড রয়েছে, একা মানুষ রয়েছে। এখানে দুটো ডাবল বেড, পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কোনো কাজই নেই এখন এটার। আর এখানেও তাই দুটো পিলো, ব্ল্যাঙ্কেট রয়েছে, এলসিডি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, এইদিকে এসি সুন্দর, ওইদিকে কার্টেন রয়েছে, দুটো উইন্ডো রয়েছে। এখন তো ভোর 4:30, কিছু দেখা যাবে না রুমের মধ্যে। এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা মিরার রয়েছে, এদিকে ছোট্ট র্যাক রয়েছে, এখানে এসি রিমোট রাখা আছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে ওই জামা কাপড় রাখার জন্য। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, এই ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই ওয়াশরুম, কমোড, সেট রয়েছে, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে শাওয়ার রয়েছে, এইদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, ট্যাপ রয়েছে, বাকেট মগ রয়েছে, সব কিছু রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। আজ হচ্ছে জুনের 19 তারিখ, বিভৎস গরম আর সেরকম হিউমিডিটি, ঘেমে চান করে যাচ্ছি। যাই হোক, একটুখানি বাইরে থেকে ঘুরে এলাম, ঘুরে এসে তারপরে এই স্নান টান সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এবারে লাঞ্চের টেবিলে। ঈশান গেস্ট হাউসে লাঞ্চে এরা কী দিচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আগে দেখিয়ে দিই এদের ডাইনিং এরিয়াটা কেমন আছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, অনেকজন একসাথে বসে খেতে পারবেন। এই 4জন করে টেবিল রয়েছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। খাবার দিয়ে দিয়েছে এখানে, এই ভাত, অনেকটা পরিমাণ ভাত দিয়েছে, আর তার সাথে দিয়েছে এখানে আলু ভাজা,
আচ্ছা, এইদিকে রয়েছে সবজি, এটা একটা মাছের মাথা দিয়ে একটা মিক্স ভেজ রয়েছে, আর এখানে রয়েছে ডাল, এখানে একটা চাল কুমড়ো তরকারি রয়েছে, এইদিকে এই মাছ দিয়েছে এইদিকে চাটনি, আর এছাড়া যেটা দিয়ে দিয়েছে পেঁয়াজ লেবু আর পাঁপড় দিয়ে দিয়েছে। ভাত যতবার খুশি পাবেন, ডাল তরকারি যতবার খুশি পাবেন। যেটা পাবেন না সেটা হচ্ছে আলু ভাজা একবারই সার্ভ হবে, পাঁপড় একবার, চাটনি একবার, আর যেটা হচ্ছে মাছ তো এক পিসই পাবেন, আর ঝোল লাগলে আবার ঝোল পাবেন। অফ সিজনে 400 টাকা, আর সিজনেতে 450-500 ভ্যারি করে এই লজিং আর ফুডিং। তাতে আপনারা এইরকম লাঞ্চ পেয়ে যাবেন। তরকারিটা কিন্তু চেঞ্জ হতে থাকে। ভাতের চালও কিন্তু বেশ ভালো, একদম সরু সরু না হলেও ঠিকঠাকই আছে। তো এবার খেয়ে তারপর জানাচ্ছি যে কেমন খেলাম। আগের বারের আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। যারা দেখেছিলেন এই ঈশান গেস্ট হাউসের ভিডিও তারা জানেন যে আমি খুব ভালো খেয়েছিলাম, দারুণ রান্না ছিল। এইবারে কেমন খাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। ডাল একদম এরকম ঘন ডাল, ভালো লাগবে না। ডালটা অপূর্ব খেতে হয়েছে, মানে আমার এত ভালো লেগেছে এই ভাত দিয়ে মেখে আবার নিয়েছি চুমুক দিয়ে খাবো বলে। এই তরকারিটাও দারুণ হয়েছে, এটা এই চাল কুমড়োর তরকারি মনে হয়, খুব ভালো হয়েছে। আমি যেহেতু ঝালটা কম খাই বলে সেই কারণে একটু মানে ঝালটা বেশি লাগছে, কিন্তু খেতে অপূর্ব হয়েছে। আর সেরকম সুন্দর হচ্ছে এই তরকারিটা মাছের মাথা দিয়ে, অপূর্ব। এই ঈশান গেস্ট হাউসে আগের বারে খাওয়ার এক্সপিরিয়েন্স যেমন ভালো ছিল, এইবারেও কিন্তু দারুণ। এখনও মাছটা চাটনিটা খাইনি, আগের বারে অসাধারণ চাটনি হয়েছিল, পুরো ঘন সুন্দর চাটনি। চাটনিটা এখনও খাইনি, এখন এই সবে ভাত ডাল তরকারি দিয়ে খাচ্ছি। তরকারির এক্সপিরিয়েন্স দারুণ, খুব ভালো। চাল কুমড়োটা শুধু একটু আমার ঝাল লাগছে, আর এই তরকারিটা অপূর্ব, যেটা মাছের মাথা দিয়ে। আর এই হচ্ছে মাছ, একদম টাটকা মাছ এখানে দেয়। আগের বারেও দারুণ আমার অভিজ্ঞতা ছিল। আর এই চাটনিটা দেখুন, একেবারে সুন্দর করে গার্নিশিং করা, এতেও মনে হচ্ছে খুব ভালো হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বেশ ভালো খেলাম। ডাল দারুণ ছিল, দুটো তরকারি অপূর্ব ছিল, ভালো লেগেছে। মানে ঘরোয়া খাবার, একেবারে ঘরোয়া খাবার। আর চাটনিটা ঘন করেছিল, মাছের ঝোলটা মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি, কিন্তু মাছটা ফ্রেশ ছিল। কিন্তু আগের বারে যে মাছটা খেয়েছিলাম সেটা আমার বেশি ফ্রেশ লেগেছিলো, এবারে মাছটা অতটা ফ্রেশ লাগেনি, একটুখানি মানে ফ্রেশ হলেও একটুখানি শক্ত শক্ত লাগছিলো। যাই হোক, খাওয়া দাওয়া মোটার ওপর খারাপ না। এই লাঞ্চটা হলো, এরপরে আবার ডিনার রয়েছে। তা এর মাঝেই খেতে খেতে আমার পাশে রয়েছে এক দাদারা এসেছেন, ওনাদের ফ্যামিলি নিয়ে এসেছেন। আমি তো একা, ওনারা ফ্যামিলি নিয়ে এসেছেন। তা ওনাদের কেমন লাগছে একটু ওনাদের মুখ থেকে আমরা একটু শুনে নিই, আপনাদের শুনিয়ে দিই। এই দাদারা এসেছেন। দাদা কোথা থেকে এসেছেন? আমরা সুহরিপাল থেকে। আচ্ছা, নাম আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি। তা ঈশান গেস্ট হাউসে কি ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম। কেমন অভিজ্ঞতা? মোটামুটি ভালোই, খারাপ না। মানে খারাপ কিছু না। আর খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া তো যেরকম দেখেছিলাম বা যেরকম শুনেছিলাম সেই তুলনায় ঠিকই আছে, খারাপ কিছু না। খাবারের টেস্ট ঠিকই আছে, ঠিকঠাক আছে, মানে ঘরোয়া টাইপের, ঘরোয়া যেমন খাবার হয় সেরকম, রিচ না। এমনি থাকা কোনো অসুবিধা নেই? কেমন সার্ভিস পাচ্ছেন? সার্ভিসও ভালো, মানে সকালবেলা গিয়ে পরিষ্কারও করে দিয়ে আসছে, রুম সবই ঠিক আছে, সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এই ঈশান গেস্ট হাউসের বাইরে এই তিন ভাইকে পেয়েছি। তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি হুগলি ব্যান্ডেল থেকে। কি নাম? আমার নাম দিশু সোরেন। আচ্ছা, একটুখানি বলো যে এখানে তোমরা কতজন এসেছো তোমরা? আমরা এসেছি টোটাল 10 জন। আচ্ছা। আমরা একটা হল রুম নিয়েছি, হ্যাঁ, যেটা আমাদের মাথা পিছু মানে আমাদের টোটাল খরচ রুম 1000 টাকা পড়েছে পার ডে। মানে এক একজনের 100 টাকা করে আমরা পড়ছে? হ্যাঁ 100 টাকা। আচ্ছা, তার মানে তোমরা খাবার প্যাকেজ নাওনি? না, খাবার প্যাকেজ আমাদেরকে বলা হয়েছিল যে 400 টাকা পার হেড, 3 বেলা খাবার দেবে দিনে। এবার সেটা আমরা নিইনি, আমরা জাস্ট রুম নিয়েছি, হল রুম। এবার আমরা মানে রান্নার জন্য আলাদা মানে পাশে একটা জায়গা দিয়েছে আমাদের হোটেল থেকে, সেখানে আমরা রান্না করছি। মানে রান্নার ব্যবস্থা রয়েছে এখানে, তোমরা সেখানে নিজেদের মতো রান্না করে খাচ্ছ। মানে তোমরা কতটা মানে হ্যাপি তো, মানে স্যাটিসফাইড তো? এরকম আমরা অন্য হোটেলে চেক করেছিলাম যে সেখানে আমাদেরকে পার ডে 1800-1700 এরকম বলেছিল, কিন্তু এখানে ঈশান গেস্ট হাউসে মানে আমরা একদিনে হোটেলটা পেয়েছিলাম। মানে কালকে আসবো, আমরা আজকে রাতে হোটেলে পেয়েছিলাম। মানে আমি ইউটিউবে দেখেছিলাম ঈশান গেস্ট হাউস, সেই থেকে আমি নাম্বারটা নিয়ে কল করেছিলাম। এবার দাদা আমাকে বললো যে 1000 টাকা করে রুম পার ডে। আমি কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, তার জন্য দাদাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম ঠিক বলছেন তো? বলছে হ্যাঁ। আমি তার জন্য একটু কনফিউজ ছিলাম। মানে এক প্যাকেট সিগারেটের মোটামুটি যা দাম হয়, একটু মোটামুটি স্ট্যান্ডার্ড,
সেই দামে এক একজনের থাকা এখানে 100 টাকা করে। অনেক ধন্যবাদ। খুব ভালো হোটেল, এখানে হ্যাঁ। 24 ঘন্টা জল আছে। এবার এখান থেকে দীঘা ওয়াইফাই ফ্যাসিলিটি পাচ্ছ? হ্যাঁ, জলও এরা দিচ্ছে? হ্যাঁ। সব ঠিকঠাক আছে তো? রুম সার্ভিস ভালো আছে। রুম সার্ভিস ভালো আছে, আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে তোমাদের কথা অনুযায়ী। সবাই তোমরা যে 10 জন আছো 10 জন খুশি তো? একদম ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ। আর ট্রাভেলার অনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেখানে আমাকে দেখতে পাবে, মানে আমাকে না, মানে তোমাকেই দেখতে পাবে। ট্রাভেলার অনি 0.3। ঠিক আছে, ঠিক আছে। গুড ইভিনিং, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়েছি, বেরিয়ে এই সমুদ্রের ধারে একটুখানি ঘুরলাম, কিন্তু সেইগুলো এই হোটেলের ব্লগে দেখাবো না, যে কারণে আমি আর ঢোকাইনি। ওটা দেখালে বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হবেন, সেই কারণে দেখাইনি। ঈশান গেস্ট হাউস এই রাত্রিবেলা কেমন লাগছে সেটা একটু দেখাচ্ছি। সমুদ্রের ধার থেকে ঘুরে এলাম। এই হচ্ছে রাত্রিবেলা এই ঈশান গেস্ট হাউস। একটা কথা আপনাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি ঈশান গেস্ট হাউসের আগে যে ভিডিও করেছি সেখানে দুজন লিখেছেন যে এই মুসলিম হোটেলের ভিডিও কেন করলেন। প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না এই ট্রাভেলার অনি 0.3 চ্যানেলেতে। এই চ্যানেলটা আমাদের সকলের হলেও কিন্তু এটার পেছনে পুরো পরিশ্রমটা আমি দিই। আর আমার কাছে কোনো জাতিভেদ বলে কিছু নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম কোনো ব্যাপার নেই। আমার যে হোটেলে মনে হবে, যে জায়গায় মনে হবে, আমি সেই জায়গায় গিয়ে ভিডিও করবো। আপনাদের যদি দেখতে ইচ্ছা করে দেখবেন, না ইচ্ছা হলে দেখবেন না, কোনো এখানে জোরজারের কোনো জায়গা নেই। এবারে আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনারা গেলেন বাংলাদেশ ঘুরতে গেলেন, যেতেই পারেন। সেখানে গিয়ে যদি আপনারা হিন্দু হোটেল খুঁজতে যান তাহলে কিন্তু সেটা খুব টাফ ব্যাপার, আর খাওয়াও খুব মুশকিল। তাহলে কি সেখানে আপনারা না খাওয়া দাওয়া করে থাকবেন? এই ধরনের জাতিভেদ সম্পর্কেও এরকম ব্যাপার কিছু করবেন না এই চ্যানেলেতে। আপনারা বাংলাদেশ ছেড়ে দিন, হায়দ্রাবাদের দিকে যদি যান সেখানেও কিন্তু সমস্ত মুসলিম হোটেল, মুসলিম রেস্টুরেন্ট। কোনো জাতিভেদ নিয়ে কোনো কথা প্লিজ বলবেন না। হোটেল ভালো লাগতে পারে, না লাগতে পারে, সেই সব ব্যাপারে কমেন্ট করুন, কিন্তু ওই ধরনের কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। একেবারে চলে এসেছি ডিনারের টেবিলেতে। দিয়েছে এখানে রুটি আর চিকেন। আমি বলেই দিয়েছিলাম রুটি আর চিকেন দেওয়ার জন্য। আপনি 4টে 5টা 6টা রুটি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেমন রাতে 2টো রুটি খাই, 2টো রুটি নিয়েছি। এই হচ্ছে চিকেনের চেহারা। 3 পিস করে চিকেন থাকবে, সাথে এরকম হাতে তৈরি রুটি থাকবে, আর তার সাথে এখানে লেবু দিয়ে দিয়েছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম। রান্নাবান্না ঈশান গেস্ট হাউসের বেশ ভালো। চিকেনটা একদম আমাদের ঘরের যেমন চিকেন হয় সেরকম টেস্টি চিকেন করেছে, এগুলো ভালো রয়েছে। রুটিও খুব নরম, খুব ভালো খেতে, বেশ ভালোই খাচ্ছি। ডিনারটা ভালোই হচ্ছে। আগের বারেও ঠিক যেমন খেয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু খাচ্ছি। আগেরবারেও চিকেনটা বলেছিলাম দারুণ হয়েছিল, এবারেও কিন্তু দারুণ হয়েছে। একটা কথা বলে দিই, আমি তো এখানে রুটি খাচ্ছি, আপনারা চাইলে ভাত খেতে পারেন। আবার যদি বলেন সেটা সকালে বলে দিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিও পেয়ে যাবেন, চিকেন বিরিয়ানিও দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন যে এই টাকার মধ্যে রুটি অথবা ভাত পাবেন। তা না হলে যদি বিরিয়ানি ভালোবাসেন তাহলে কিন্তু চিকেন বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন। গুড মর্নিং, ঈশান গেস্ট হাউসে আজকে আমার দ্বিতীয় দিন। এখন চলেছি সমুদ্রের দিকে। ঘড়িতে বাজে এখন এই 6:30 মতো বাজে। আজকে ওয়েদারটা ভালো আছে, এখনও পর্যন্ত মেঘলা মেঘলা হয়ে রয়েছে। যাই গিয়ে একটু সমুদ্রটা দেখাবো। কিছুই তো দেখানো হয়নি এই ব্লগেতে, এই হোটেল ছাড়া। আজকে একটু সমুদ্রটা আপনাদেরকে দেখাবো। এসে গেছি একেবারে সমুদ্রের ধারে, কাতারে কাতারে মানুষ আর ভরা জোয়ার। একদম সামনে জল চলে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে কিন্তু রোদটা একদম নেই, মেঘলা হয়ে রয়েছে, ভরা জোয়ার, দারুণ লাগছে। সমুদ্রের ধারেই দাঁড়িয়ে রয়েছি, নিয়ে নিচ্ছি একটু কফিটা খাবো, ভালো লাগবে। এরকম ওয়েদারেতে কফিটা খেতে খুব ভালো লাগে। গরমটা নেই, মোটমাট কথা সেই যে হিট বা হিউমিডিটি সেটা নেই। এই এখন কফি নিয়ে নিচ্ছি এই ভাইয়ের কাছ থেকে, কফিটা খাবো, খেয়ে তারপরে আবার হোটেলে ফিরে যাবো। ফিরে গিয়ে একেবারে দেখা হবে ব্রেকফাস্টে ঈশান গেস্ট হাউসে কী দিচ্ছে সেটা দেখাবো। তারপরে আবার যা যা কথাবার্তা আপনাদের সাথে বলার আছে সেইগুলো বলবো। এবারে চলে এসেছি এই ঈশান গেস্ট হাউসে ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্ট করতে আপনারা বিভিন্ন রকম পাবেন, রুটি তরকারিও পেতে পারেন, ওইদিকে ডিম টোস্ট পেতে পারেন। আমি নিয়ে নিয়েছি এখানে লুচি। এই হচ্ছে লুচি, আর লুচির সাথে এই দিয়ে দিয়েছে এখানে তরকারি। লুচি তরকারিটা খাচ্ছি, আটার লুচি, ময়দার লুচি না। আর তরকারিটা কেমন টেস্ট সেটা খেয়ে জানাচ্ছি। লুচি আলাদা করে কিছু বলার নেই,
ঠিকঠাক আছে, একদম খুব যে নরম তুলতুল করছে সেটা বলবো না, একটুখানি ওই ময়ান বেশি হলে যেমন একটুখানি শক্ত হয়ে যায়, একটু শক্ত শক্তই হয়েছে। তরকারিও মোটামুটি, মানে আমি লাঞ্চ বা ডিনারেতে কালকে যেমন খেয়েছি অপূর্ব লেগেছিলো, সেই অনুযায়ী এটা একটু কমই মনে হচ্ছে, অতটা টেস্টি লাগছে না। যদিও পৃথিবীতে প্রতিটা মানুষের মুখের স্বাদ আলাদা আলাদা, আমার হয়তো ভালো লাগছে না, আপনাদের ভালো লাগতে পারে। আমার ভালো লাগছে না বলবো না, মোটামুটি লাগছে। কালকে লাঞ্চ আর ডিনারেতে যে তরকারিগুলো দিয়েছিল, মানে রাতে চিকেন দিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম লাঞ্চ না। ঠিক আছে, সব কিছু মিলেই জীবন। এরপরে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টটা সেরে, তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। এবারে বলে দিই, কালকে একটা ব্যাপার যেটা দেখানো হয়নি, সেটা এখানকার যে ওনার দাদা আছেন ওনার কাছ থেকে শুনে নিচ্ছে আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছে। দাদা, এই ডেভেলপমেন্ট কি আছে এটা? এটা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি। এই ব্যাপারটা একটু বলে দিন তো। এটা আমাদের দীঘা শঙ্কর ডেভেলপমেন্ট, এটা আমাদের দীঘা ডেভেলপমেন্ট অফিস আর কি। এটা পুরো দীঘা চালায় আর কি। ওই জন্য আপনি বেড়াতে এসছেন, ওই জন্য দীঘার সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা কাস্টমারের 10 টাকা করে ডেভেলপমেন্ট ট্যাক্স নেয়। ওটা আপনার বিলে উল্লেখ করা থাকবে, আর যদি উল্লেখ করা থাকবে সঙ্গে আপনাকে এরকম একটা রসিদও দেবে, ওটা সরকারি রসিদ। যদি আপনি কোনো বিপদে পড়েন তাহলে এই সরকারি রসিদটা আপনার কাজে দেবে, যে আমি যারা ট্যাক্স দিয়েছি আমার কোনো সমস্যা আপনি উদ্ধার করবেন। এমনি নর্মালি উদ্ধার করে, তবে এই জিনিসটা দিলে দেখালে আপনার আরও সুবিধা হয়, আরও ব্যাপারটা অথেন্টিক। হ্যাঁ, একদম। এটা কি পার ডে 10 টাকা করে? মানে আপনি দুজন থাকবেন, দুজন থাকলে 20 টাকা, দুজন থাকলে 30 টাকা, সেটা পার ডে নয়, মানে ওই একবারই ওয়ান টাইম। আপনি 1 মাস থাকলে 10 টাকা দেওয়া লাগবে, 2 দিন থাকলে 1 দিন থাকলে 10 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা। এলাম দীঘাতে ঈশান গেস্ট হাউস নিয়ে। যে প্রবলেমগুলো ছিল, অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা এটা ফেক, এরকম ভিডিও কেন বানাচ্ছেন। তাদের জন্যই কিন্তু আমি এসেছি। শুধু আমায় কমেন্ট করেছে এরকম নয়, কিছু ব্লগারও এই ধরনের বানিয়েছে, এবং আমি যে মিথ্যে বলি না আর সেটাই প্রমাণ করার জন্য আমি দ্বিতীয়বার 1 মাসের মাথায় আবার ঈশান গেস্ট হাউসে এলাম। এসে একদম সমস্ত কিছু দেখালাম একদিন থেকে। শুধু তাই নয়, র্যান্ডামলি এখানে যারা স্টে করেছেন ট্যুরিস্ট, তাদের কাছ থেকেও কিন্তু রিভিউ নিলাম, আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাদের মতামত, আপনাদের কী মনে হবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তা যাই হোক, যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।